ঢুকে যদি তো লাগলো তাহলে মাথাটা ঠান্ডা করো, যে কোনো একজনের। তোমার বয়স হয়েছে, তুমি একটু মাথাটা ঠান্ডা করো। তাহলে গাড়ি নিয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে তোমার দেখতে হবে না। আর ওকেও 200-100 টাকা দেয়া ধরো, ও তো কাজ করে দেয়, তোমার করতে হবে না। বাবা বলে 7,000 টাকা হচ্ছে, তুই 6,000 টাকা দিয়ে দে, আমি বাকি 1,000 টাকা দিলে বাদ দিয়ে থাকবে। কোথায় রাখবো প্রেম, বাস দিয়ে পাতকাঠি দিয়ে 10,000 টাকা লাগবে। সবাই বলে চাষি চাষি বন্ধুরা, চাষিদের যে কিরকম ভাবে ফাটে সে আর কেউ জানে না। আমার বাপ তো চাষি, তাই আমি জানি। 15,000 টাকার চন্দ্রমল্লিকা লাগিয়েছে, এখন ওতে 40,000 টাকা খরচা করতে হবে। তারপর যখন ফুল ফুটবে, সেই ফুলের দাম তখন দিতে চায় না, তখন কিরকম লাগে। চাষিদের যা ধৈর্য, সবাই বলে, আমি চ্যালেঞ্জ করে বলছি, চাষিদের যা ধৈর্য একটা চাকরিজীবীদের তার ধৈর্য যেরকম। যদি ওই ফুল বিক্রি না হয়, অন্য কোনো মানুষ হলে বলবো আমার এত টাকা লস হলো, আমি সুসাইড করে নেবো, আমি এই করবো। কিন্তু চাষিরা কিন্তু বুকের উপর পাষাণ চেপে থাকে। যদি একটু আগুড়ি আগুড়ি করে লাগিয়েছে আমাদের। আর এই চন্দ্রমল্লিকা আরেকটা জমিতে কিছুদিন আগেই হচ্ছে তোমার ফুটবে, আর কিছুদিন পর থেকেই। তো ওই চন্দ্রমল্লিকাটা জানুয়ারি মাসে 25শে ডিসেম্বর থেকে ভাঙা শুরু করে, জানুয়ারি মাসটা মানে করে। ওই যে জানুয়ারি মাসে অনেকে সাজায় ফাজায়, অনেক অনুষ্ঠান হয় তার জন্য। আর হচ্ছে তোমার তারপরে যেগুলো লাগাবে সেগুলো একদম ফাল্গুন চৈত্র পর্যন্ত থাকে সেসব চন্দ্রমল্লিকাগুলো। তো যাই হোক, যদি কোনো বিক্রি হয় তাহলে এটাই লাভ হয়, ফার্স্ট সিজনটাই। তো ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি যদি কিছু হয়। আমার বাবা তো আমাদেরকেও ছাড়ে না, আমাদেরকেও দেয়। আমার বাবা তো এরকম, ঠাকুরদাদার জমি জায়গা সবই আছে, কিন্তু ঠাকুরদাদা কোনো কিছু বাবার নামে দেয়নি। বাবা শিখিয়েছে পরিশ্রম করো, ফল ঠিক পাবা। 55 বছর বয়স হয়েছে আমার বাবার। আমার বাবা ভাইফোঁটার দিন করে এজ মানে হিসাব করছিল। আমার বাবার দিদিরা সবাই এসেছিল ফোঁটা দিতে। নিজের তো কেউ নেই, নিজের দিদি নেই, আমার বাবা একাই, ঠিক আছে। নিজের দিদি কেউ নেই, আমার বাবা একাই। তো পিসির মেয়েরা এসেছিল ফোঁটা দিতে, মানে আমার বাবার পিসির মেয়েরা মাছবিয়া থেকে। তখন ওরা ভাই বোনরা মিলে বয়স করছে যে আমার বয়স এত, আমার ভাইয়ের বয়স তাহলে কথা হবে যখন 55 বছর বয়সে। আমার বাবা যখন 5 বছর বয়স, তখন থেকে আমার বাবা খাটতে শুরু করছে। মানে ওই 5 বছর বাদ দাও, মানে 50 বছর ধরে আমার বাবা খেতে যাচ্ছে। পরিশ্রমের ফল এখন তৈরি করেছে, আমাদের বিয়ে খাওয়া দিয়ে তারপরে তৈরি করেছে। যতদিন আমরা ছিলাম আমার বাবা কিছু করতে পারি না, আমাদের উপর খরচা। দুটো মেয়েকে শিক্ষিত করা, আমি মাধ্যমিক, আমার ভাই এইচএস দিয়েছে, এইচএস পাস করে আমার ভাই বসে রয়েছে। আমার ভাই আর পড়াশোনা করবে না এইচএস দিয়ে। তো যাই হোক, সব থেকে বেশি আমার ভাই আমার থেকে পড়াশোনা করেছে। আমার ভাই পড়াশোনার মাথা ভালোই, খারাপ না। হ্যাঁ, কিন্তু আমার ভাই ইচ্ছা করে পড়াশোনাটা বন্ধ করে দিল। এক চান্সে আমরা আমার মাধ্যমিক পাস করেছি, আমার ভাই এক চান্সে এইচএস পাস করেছে। তাও পড়াশোনা করলো। আমার ভাইয়ের পড়াশোনার ব্রেনটা খুব ভালো ছিল, কিন্তু কেন করলো না জানি না। ও বন্ধুদের পাল্লায় পড়লো, পড়ে আর পড়াশোনা বন্ধ করে দিল। আর আমরা আবার জোর দিলাম, বাবার তো বয়স হচ্ছে, বাবা আর পারছে না। কারণ
মানুষ সবাই সুখের আশা করে, ঠিক আছে, যে একটু ভালো থাকবে, এখন খাটাখাটনি কম হবে, এই হবে। তো আমার বাবা, ভগবান যে কি দিয়ে আমার বাবাকে তৈরি করেছিল, সবসময় ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি। আমি যখন কোনো জায়গায় উপোস করি বা কোনো মন্দিরে যাই, আমার স্বামী সন্তানের সঙ্গে সঙ্গে না আমি আমার বাবারও মানে প্রার্থনা করি যে আমার বাবাকে সবসময় সুস্থ রেখে ভগবান, যাতে আমার বাবা দরকার নেই খেটেই অর্জন করবে, কিন্তু আমার বাবাকে সুস্থ রেখে। সেরকম আমি আমার বরের ক্ষেত্রেও বলি, আমার সন্তানের ক্ষেত্রেও বলি যে আমার বাবাই শিখিয়েছে খেটে অর্জন করতে শেখা। তোমাদের দাদাও এক কথা বলে যে ভগবান কপালে কিছু লিখে না, কপাল নিজেকে তৈরি করতে হয়। তোমাদের দাদাও আমাকে এক কথা বলে, ভগবান কিছু কপালে লেখে না, কপাল দিয়েছে, তোমাকে নিজে লিখতে হবে, নিজে করতে হবে, নিজে মেহনত করতে হবে। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম বন্ধুরা। আজকে ভিডিওটা তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। আমার কথাগুলো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও, আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও। লাইক করলে পরেই বুঝতে পারবো যে তোমাদের ভালো লেগেছে, আর ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করলে বুঝবো যে হ্যাঁ তোমাদের আরো বেশি ভালো লেগেছে। তো চলো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। কালকে আবার ঠিক দেখা হবে তোমাদের সাথে। আর না কালকে ভুল বললাম, রাত্রি 12:30 বা 12টার সময়। চলো বাই।